আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে ফারজানা মারিয়াম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি মাছের তরকারি, ট্যাংরা মাছের। আমি কিভাবে তরকারিটা রান্না করছি আপনারা দেখেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। দর্শক, আমার পেঁয়াজটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট 1.5 টিস্পুন দিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার পাউডার। এখন আমি সবগুলো ভালো করে নেড়ে রান্না করব। আমার মশলাটা যেন পুড়ে না যায়, আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিচ্ছি, ডেকে দেব। পেঁয়াজটা মনে হয়ে গেছে, তেল উপরে এসে গেছে। আমি এখন দিয়ে দেবো ট্যাংরা মাছ। আমি লেবু আর হলুদ দিয়ে লবণ দিয়ে রেখেছি, আমি দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, কারণ আমরা অনেক কষ্ট করে রান্না করি। সামনে আসলেই আপনারা টান দিয়ে উপরে চলে যান। আমার মাছগুলো কষানো হলে আমি মাছগুলো উঠিয়ে নিব, তারপরে সবজি কষাবো। মাছ উঠিয়ে নিয়েছি, আমি এখন দিয়ে দেব। আজকে আমার সবজি থাকবে মাছের বরবটি। আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম বরবটি, ভালো করে কষাবো। আমি এখন ঢেকে দেব। আপনারা আমার সাথে থাকবেন, আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ রান্নাটা আশা করি দেখবেন। বরবটিগুলি কষানো হয়ে গেছে, আমি জলের জন্য এখন দিয়ে দেব পানি। এখানে 1 মগ পানি আছে, আমি সবটুকু দেব না, কারণ বরবটি বেশি ঝোল হলে ভালো লাগে না খেতে। বলক আসলে আমি মাছগুলি দিয়ে দিব। আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছ, মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলি সবজির সাথে মিশিয়ে দিব। আপনারা আপনাদের লবণটা দেখে নেবেন, আমার লবণ ঠিক ছিল। এখন আবার আমি ঢেকে দিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা আমি একটু বেশি খাই, একটু বেশি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব এবং পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, বরবটি দিয়ে ট্যাংরা মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে। আমার মতো করে আপনারা রান্না করে খাবেন, এই গরমের মধ্যে এরকম তরকারি ভালো লাগে। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক, শেয়ার
অবশ্যই দেবেন। আমার বাড়িতে ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।